আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি দেখাবো ছটফট ডিম আর টমেটো দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা এত সহজ এবং এত ঝটপট হয়ে যায় যে কিন্তু টেস্ট এত মজা হয় যে বোঝাই যায় না এটা এত সহজে রান্না করা। তো সেটার জন্য প্রথমেই আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিব। তারপরে কেটে নিব পেঁয়াজ কুচি করে, তারপরে কিছু কাঁচামরিচ কুচি করে নিব। এগুলো কাটা হলে তারপরে চুলায় চলে যাব রান্না করতে। তো এই রান্নাটা আমি যখন পড়াশোনা করতাম, হোস্টেলে থাকতাম, তখন হঠাৎ করে আছে না, হোস্টেলের খাবার তো সবসময় খেতে ভালো লাগে না, তো তখন ঝটপট এটা করে খেয়ে ফেলতাম। তাছাড়া পড়াশোনার চাপে এত সময়ও পাওয়া যায় না কখন এত রান্নাবান্না করে খাওয়ার। তো এই জিনিসটা আমাদের প্রায়ই খাওয়া হতো এবং খুবই মজা লাগতো আমাদের খেতে। এখনও আমি মাঝে মাঝে যখন সময় পাই না রান্নার, এটা করে খাই, বাসার সবাইও পছন্দ করে। এটা ঝটপট একটা আইটেমের মধ্যে খুবই টেস্টি হয়। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন এটা খেয়ে, রান্না করে। আশা করি খারাপ লাগবে না, খুবই সুস্বাদু একটা খাবার। এটা আবার পোলাওয়ের সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। তো দেখে নিন এই রেসিপিটা। সব কিছু কেটে নিচ্ছি, কাটা হয়ে গেলেই চলে যাব কিচেনে। চলে এলাম রান্নাঘরে। প্রথমেই চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, সয়াবিন তেল দিলেও হবে। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নাড়বো, সামান্য একটু নরম হলেই নেড়ে চেড়ে একটু নরম করব। একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিব, একটু দিলাম। খুব অল্প আইটেমের এই রান্নাটা কিন্তু খুবই মজার হয়। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে দিবেন। এবার একটু লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচের গুঁড়োটা একটু সামান্য বেশি দিয়েছি। তো এবার একটু সামান্য পানি দিয়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। খুব বেশি না, একেবারে এই সামান্য পানি নেড়ে দিচ্ছি। এটা রান্না করতে 5 থেকে 6 মিনিট লাগে। এতই ঝটপট রান্না, খেতেও খুব মজা। এটা হোস্টেলে যারা থাকে এটার মর্ম তারাই ভালো মতো বুঝে। যখন কিছু খেতে ইচ্ছা করে না, এটা বানিয়ে খেতে খুবই মজা লাগে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে। যখন অনেকটা নরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। এখানে আমি 2টো ডিম দিয়ে করছি, 2টো ডিম আর 2টো টমেটো দিয়েছি। একটা ডিম দিয়েও করা যায়, একটা টমেটো দিয়েও করা যায়। আপনারা চাইলে বেশি পরিমাণে করলে বেশি করেও করতে পারেন। আমি যখন গেস্টদের জন্য বাসায় পোলাওর সাথে করি, এটা একটা আইটেম, তখন আরও বেশি পরিমাণে করতে হয়। তো এখন আমরা 3 জন খাবো, তাই অল্প করেই করছি, 2টো ডিম দিয়েই এনাফ। এই যে দেখেন, নাড়তে নাড়তে আমার টমেটোগুলা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে ডিমটা ঢেলে দিব। এই যে 2টা ডিম ঢেলে দিচ্ছি। এবার এটা নেড়ে দিব। ভালো করে নাড়তে হবে, এই পর্যায়ে নাড়াচাড়া করতেই থাকতে হবে, নাড়ানাড়ি বন্ধ করা যাবে না। তাহলে হবে কি, ডিমটা এক জায়গায় জমাট বেঁধে যাবে, আর নাড়তে থাকলে ডিম আর টমেটো মশলার সাথে সুন্দরভাবে মিশে যাবে। এটা ভাজতে ভাজতে একদম ঝুরা ঝুরা হয়ে আসবে। এরপর একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও যে খাবারের খুব স্বাদের পার্থক্য হয় তা না। এটা দিলেও চলে, না দিলেও চলে, দিলে একটু সুন্দর ফ্লেভার হয়, এই জন্যই দিলাম।
আর সবশেষে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও যদি আপনার খেতে না ভালো লাগে নাও দিতে পারেন, বাট আমি পছন্দ করি তাই দিই। এই তো হয়ে গেল আমার ঝটপট ডিম টমেটো রান্না। এটা কিন্তু সত্যিই খুব মজার একটা খাবার, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই যারা হোস্টেলে থাকে তারা তো করবেনই, খাওয়ার পরে অবশ্যই আমার কথা মনে পড়বে, কারণ আমি জানি এটা খুব পছন্দময় একটা খাবার এবং খুব পছন্দ করে ছাত্রী জীবনে আমি খেয়েছি, তাই সবার জন্য আবার দিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।